বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। চলে আসলাম আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে, নতুন সুন্দর সকাল নিয়ে। তো এখন ব্রাশ করতে করতে ছাদে চলে এসেছি। আর ছাদে ভাবলাম তোমাদের দাদাভাই এসছে, আজকে আমরা ফাইনালি কালকে চলে যাচ্ছি। তো ওই ছাদে এই কলতলাতেই ইয়ে করবো, ব্রাশ করবো। আর মেয়েও ব্রাশ করছে, তোমাদের দাদাভাই করেনি। আর আমরা ফাইনালি কাল চলে যাব, তাই টিকিট কাটা হচ্ছে। তো টিকিট এখন দেখা হচ্ছে যে পাওয়া যাচ্ছে না, সকাল থেকেই ট্রাই করা হচ্ছে, পাওয়া যাচ্ছে না টিকিট। আর বাড়িও দিক থেকেও ফোন করলো। আর যেটা মেন হচ্ছে অপারেশনের কথা, ওটা বলেই দিই তাহলে। অপারেশন হচ্ছে আমাদের মানে আরও যা শুনতে পেলাম যে আরও লেট হবে, কারণ কালকে ডেট দেওয়া ছিল, কালকে তো হচ্ছে না। তো শেষমেশ এখন শুনলাম আরও ডেট হবে সোমবার। মানে এরম করে পিছিয়ে যাচ্ছে, কেন পিছিয়ে যাচ্ছে বলছি তাহলে। তো ভাস্তিটার হচ্ছে গিয়ে জ্বর কাশি, মানে এখনও ক্লিয়ার হয়নি। তো ক্লিয়ার হলে পরে তারপর মানে জ্বর কাশিটা কমলে পরে তারপর হচ্ছে অপারেশনটা হবে। কারণ জ্বর কাশি থাকাকালীন অপারেশন হবে না, ডাক্তার না করে দিল। সেই কারণে শরীর অসুস্থ থাকার কারণে ডাক্তার বললো শরীর একদম সুস্থ হবে তারপরেই অপারেশন হবে। তো আমাদের তো লেট করে লাভ নেই। তোমাদের দাদাভাইয়েরও কাজের, মনে করো কাজে ওখান থেকে ফোন আসতে বারবার, কিছু করার নেই। তো আমরা বললাম সুবিধা অসুবিধা যদি ইমার্জেন্সি আসতে হয় আবার আসতে হবে, কেউ একজন আসবে অপারেশনের সময়। তো এখন ইমার্জেন্সি আমাদের বাড়িতে যেতে হবে। তোমাদের দাদাভাই তো প্রচুর ফোন আসতে কাজের। আর আমার কি, আমার বাড়িতে যে নিত্য সংসারের কাজকর্ম, এখানে তো বেশ ঘুরে ফিরে ভালোই খেলাম বসে বসে। বাড়িতে গিয়ে আমার ডিউটি আমার শুরু হবে। তো দিদি ওরা সবাই, দাদাভাই উঠে নিয়েই বাজার চলে গেছিলো, ছোটদাভাই ওই ডিউটিতে চলে গেছে, নিজের ডিউটিতে। বড়দাভাই ওই বাজার করে নিয়ে আসলো। আমরা মাত্র ঘুম থেকে উঠলাম, মানে মার ফোন শুনে নিয়ে আমি ঘুম থেকে উঠলাম। খুব ভোরবেলা একবার উঠেছিলাম। আর এখানে কিন্তু কোচবিহারের মধ্যে প্রায় ঠান্ডা পড়ে যায় সকাল সকাল। তো এখন হচ্ছে তাড়াতাড়ি ঝটপট করে ব্রাশ করবো। উঠে নিয়ে একটু চুলটা ঠিক করে বাঁধলাম, বেঁধে মেয়েকে বাথরুমে নিয়ে গিয়ে এদিকে 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 ফেল, এদিকে ফেল, এদিকে ফেল। ওই তো ছোটো মেয়ে। তোমাদের দাদাভাই ওখানে মানে ঘরে নেটওয়ার্ক পাচ্ছিল না, ফোন নিয়ে ছাদে চলে এসছে টিকিট করার জন্য। টিকিটে এখন যা দেখা যাচ্ছে যে মানে বসেও যে যাব তার সিটটাও সেরকম করে পাওয়া যাচ্ছে না, দাঁড়িয়ে যাওয়ার মতো হলে হবে, পাওয়া যাবে। তো এখন কথায় কথা মনে করো একটু রাত্রের বেলা তো খুব অসুবিধা হয়, শোয়ার মতো যদি একটা জায়গা না থাকে বা একটা সিট সেরকম করে না পাই, খুবই কষ্ট হয়ে যাবে। আপাতত একটা সিট যদি পাওয়া যায় তাও সেরকম কোনো টেনশন নেই আর কি। কিন্তু এখন দুটোর মধ্যে একটা সিটও পাওয়া যাচ্ছে না। একটা পেলে তাও না হয় কষ্ট মষ্ট করে চলে যাওয়া যেত। আর কালকে রাতে কিন্তু আমার জ্বর চলে এসেছিলো, জ্বর কাশি হচ্ছে খুব। কারণ ওয়েদারটা এখানে যেরকম, আমি বলি ঠান্ডা নেই ঠান্ডা নেই। তো কাল থেকে পরশু থেকে আমার একটু ঠান্ডায় ধরেছে। কালকে সত্যি গলার ভয়েসটাও একটু চেঞ্জ হয়ে গেছে, আপাতত ঠিক আছি এখন। তো এখন দাদা আবার ওই ডালপুরি নিয়ে আসলো, যতদূর সম্ভব নিচে নামবো, গিয়ে খাবো, সবাই বারবার ডাকছে। আর আমি বললাম যে আমার কিন্তু সব জামাকাপড় আবার ভেজা, ছাদে সর্দি মেলতে এসেছিলো, মেলে দিয়ে গেল। তো এখন ওটাই ভাবছি যে কি করব, টিকিট নিয়ে খুব সমস্যা হয়ে গেল। একটা দিন আগে বলতো যদি, এই কথাটা আমরা ভাবছি। কিন্তু ডাক্তারের পরামর্শ তো এই মানে ডাক্তার যেটা বলবে সেটাই, তাই না? যে আমাদের ডিসিশনে তো কিছু হবে না। ডাক্তার এখন বলেছে যে এই অবস্থায় করা যাবে না, দুদিন লেট হবে। তো সেই কারণে আমাদেরও সেটা মানে ওই বুঝে আমরা এখন ডিসিশান নিচ্ছি বাড়িতে যাওয়ার। তো দেখি এখন কতদূর কি করা যায়, ভেবে পাচ্ছি না কিছুই। কিন্তু আজকে হচ্ছে কত তারিখ? 18 তারিখ। 18 মানে সর্বপ্রথম 14 তারিখে অপারেশনের ডেট ছিল, 14 তারিখ হয়নি। তারপর বললো 18 তারিখ ডেট দিল, 18 তারিখ হবে না। এখন আবার বলছে যতদূর সম্ভব এই সোমবার দিন। তো কথা কথা সোমবারে হলো না, তখন আর কি করার আছে। তো এখন ভাবলাম যে আর কিচ্ছু করার নেই, আমাদের বেরিয়ে চলে যেতেই হবে। আর সোমবারেও যতদূর সম্ভব পরে যদি আবার ডেট পিছিয়ে দেয়, খুব খুব জোর মানে প্রয়োজন পড়বে, প্রয়োজন সবারই আছে, কেন নেই। তো আবার চলে আসতে হবে। আর তো এটুকুই আপডেট দেওয়া ছিল, দেখি এখন কতদূর কী করতে পারি। আর সকালের পেছনের ইয়েটা দেখো, শুধু ব্যাকগ্রাউন্ড এরকম কুয়াশা অনেকটাই, মানে আমাদের ওখান থেকে অনেকটা কম আর কি। তো সূর্যের মুখ তো দেখতে পেলাম না সকাল থেকে উঠে। তাও ছাদে কাপড়গুলো মেলতে আসে যে হাওয়ায় হাওয়ায় যদি শুকিয়ে যায়। আর বাড়ি ওদিকে সত্যি কথা বলতে বড় মেয়েও ফোন করছে, ফোন করে কালকেরটাই দেখো কতদিন কী হয়।
তারপর এখানে প্রচুর টেনশন করে নিয়েও ব্রাশ টাশ করে দেখো এখন চলে আসলাম নিচে। টেনশন করে আর কি হবে, তাও টেনশন করারই কথা। সে ব্রেন খারাপ হয়ে গেছে বলে উল্টোপাল্টা কথা বলে ফেলছি। যাই হোক, মেন কথা হচ্ছে আমরা টিকিট পেলাম না। তো দেখাচ্ছে যে এই দুদিন টিকিট নেই, সোমবারের তো টিকিট নেই, মঙ্গলবারে দেখাচ্ছে। আর এরকম করতে করতে তারপর আমরা আরেকটা অন্যরকম প্ল্যান বানাচ্ছি। তো ভাবছি এখানে সকালে ব্রেকফাস্ট এটা দিয়েই হচ্ছে, জিলেপি ছিল, গরম গরম কচুরি আর ওই তো সবজি। এখানে কি নিয়ে যেন কি হয়েছিল, তার জন্য তোমাদের দাদাভাইয়ের সাথে এরকম করে তাকালাম। তারপর এখানে খেতে বসলাম অনেকক্ষণ পর। সে নিত্য নতুন রোজ সকালেই ব্রেকফাস্টে কিছু না কিছু দেখতে পাও। তারপর দাদার সাথেও ডিসিশন করছিলাম, তো কি ডিসিশন নিলাম সেটা একটু পরে বলছি। বাবা হাতে মানে কামড় মেরেছে, না না হাত নিয়ে নিছে। তারপরে এরকম করে আসার একটাই কারণ, সেটা ছিল মানে মেয়ে খেলা করছিল তো পুতুল নিয়ে, পুতুলের কি করেছে তো সে আর ভেঙে বলছি না, তো পুতুলের হাত নিয়ে নিয়েছিল পাখি আর কি, তার জন্য মেয়ে চিৎকার করছিল, এই নিয়ে হাসাহাসি করছিলাম আমরা। তো এখানে ঝর্দি আর বর্দি তাড়াহুড়ো করে সকালে ব্রেকফাস্ট তৈরি করলো, তারপর আবার রান্না চাপাবে। আর কি করব না করব সেই ভেবে পাচ্ছিলাম না। তো ডিসিশন কী নিলাম সেটা বলছি। ডিসিশন হলো, আমরা ফাইনালি ডিসিশন করলাম যে মন্দিরার সাথে দেখা করব, যেহেতু আমাদের সেরকম কোনো কাজ নেই। আর হসপিটালে ওখানে মনে করো সবাই মিলে তো থাকতে দেবে না, তার মধ্যে হচ্ছে ভাই রুম ভাড়া করে ওখানে থাকে। তো এত কথা বলতে বলতে একদম চলে এসেছি দুপুরের পর খাওয়া দাওয়া করতে। দেখো সকালে আজকে সেরকম কিছু করছিলাম না, কারণ প্রচুর টেনশনে ছিলাম, এদিক ওদিক করছিলাম, শুধু কী করবো না করবো ভেবে পাচ্ছিলাম না, প্রচুর টেনশনে ছিলাম একটা। তো ফাইনালি ডিসিশন করা হলো আমরা যে এখান থেকে আমরা মন্দিরার বাড়িতে চলে যাব, মন্দিরাদি MS ফ্যামিলির। তো ওই মন্দিরাদির সাথে দেখা করব, আর এখান থেকে সর্বপ্রথম যাব মৌদির বাড়িতে কৃষ্ণনগরে, এটাই প্ল্যান করলাম। তো তারপর দাদা ওরা বারবার জোর করছিল, বর্দি সর্দি দাদা সবাই বলছিল তো যেতে হবে না, এখানে থাক, এখান থেকে পরে অপারেশন কবে কি চলে যাস। ঠিক আছে, তো অপারেশনের ডেটটা সেরকম ফাইনাল হয়নি, তো অনেকটাই লেট হয়ে গেছে খাওয়া দাওয়া করতে। আর খুব টেস্টি হয়েছিল, এখানে দেখতেই পেলে কী দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, সবাই এখন খেয়ে নিচ্ছি। তারপর মানে ভাবছি ওটাই যে কি করব না করব, সেই ডিসিশান নিতে নিতে এখনও ভেবে পাচ্ছি না আর কি। ফাইনালি আমরা এখানে থেকে কাল বেরিয়ে যাব কৃষ্ণনগরে। তো বাকিটা সব কালকেই শেয়ার করব। তারপর এখানে খেয়ে দিয়ে রেস্ট করার জন্য আসলাম, আমি সর্দি বর্দি সবাই মিলে একটু জমিয়ে আড্ডা দিচ্ছিলাম সন্ধ্যার টাইমে। আর খারাপ লাগছিল মানে সন্ধ্যা বিকাল টাইমটাতে যে প্রচুর ঠান্ডা ছিল, একটু বেরোনোর মতো সেরকম বুদ্ধি ছিল না আর কি। তারপরে এখানে দেখো এই বড় ভাগ্নি আমি সবাই বসেছিলাম, একটু দুষ্টুমি করছিলাম, খেলা করছিলাম, আমাদের সাথে ভালো লাগছিল। তো প্রচুর প্রচুর গল্প ছিল। আর দিদি মানে সর্দির বেশি এক্সপ্রেশন মানে কোনটা ছিল আমি বলি, সর্দি ভাই বলছিল বারবার যে আমি কেমন করে ভিডিও এডিট করি, কেমনভাবে কি দিয়ে হয়, তো সেটাই দেখবে বলছিল যে আমাদের সামনে ভিডিও কর দেখবো কেমন করে, খুব বলছিল এরম করে, তাই একটু টুকিটাকি দেখাচ্ছিলাম বলছিলাম আর কি। তো এখানে ভাগ্নি আর আমি দুষ্টুমি করছিলাম দেখতে পেলে। তারপর এখন বিকালে বেরিয়ে পড়লাম যে গোছ গাছ করবো, বললামই তো যে প্রচুর মানে জিনিস হয়ে গেছে, সেগুলো সব প্যাক করতে হবে। তো তার জন্য একটা ব্যাগ নেব ভাবলাম, ব্যাগ এই বাড়িতেও ছিল কিন্তু একটা ভালোর মধ্যে এমনি বড়সড় একটা ব্যাগ নেব, তার জন্য বেরিয়ে পড়লাম একটু মার্কেটে। আর ওখান থেকে তারপর ওই বড়দিদি বলতে ওই বড় বড়দিদি দাদার বড়দিদি মানে আমার বড়দিদি, ওই ওখানে দিদির এখানে একটু দেখা করে চলে আসবো, যেহেতু কালকে বেরিয়ে আসবো। তো চলো ব্যাগ নিয়ে নিই। তার সামনে একটা মন্দির পড়লো, কি সুন্দর এই মন্দিরটার সামনে তারপর এখানে বাজার থেকে সোজা চলে আসলাম বর্দির ওখানেও দেখা করে নিয়ে বলতে বলতে, কারণ ব্যাগের দোকানে ওখানে প্রচুর ভিড় ছিল আর মন মেজাজ একটু খারাপ ছিল, যেহেতু চলে আসছি সত্যি খারাপ লাগছিল। কিন্তু সে মুখে হাসি দেখতে পাওয়া, ভেতরটা জানি না কেমন যেন একটা করছিল, যত সময় হয়ে আসছিল যে রাত্রিটা পার হলে সকালে বেরিয়ে যেতে হবে। কেউ আমাদের তাড়িয়ে দিচ্ছে না কিন্তু, মানে সবাই আমাদের এরকম করে বেঁধে রেখেছে, তার জন্যই খুব কষ্ট আর মায়া লাগছে, জানি না কেন। তো ওখানে ব্যাগগুলো দেখতেই পারলে সব ব্যাগ অগোছালো, সব গোছাবো বসে বসে। তো না সরি, গোছানো শেষ হয়ে গেছিলো, আর আধা ছিল, ওটা কালকে গুছিয়ে নেব। তো এখানে বর্দি সবাইকে খাইয়ে দিচ্ছিল, বাচ্চা কাচ্চাদের খাওয়ানো শেষ, পরে আমরা এখন খেয়ে নিলাম।
খেয়ে নেওয়ার পর ছোটি এখন একা একা বসে খাচ্ছে দেখতে পেলে। তারপর এখানে ওটাই দেখাচ্ছিলাম যে গোছগাছ করে রেখেছি, টুকিটাকি 2-1টা জামা কাপড় আছে আর ওগুলোই ঢোকাবো। তার মধ্যে আরেকটা কথা, কয়েকদিন থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে কিন্তু ঝিরিঝিরি করে, এতটাই কুয়াশা ঠান্ডা ছিল। তো দেখো আমার জামা কাপড় শেষমেশ ওরকম করে জানলার উপরে মেলে রেখেছি যে হাওয়া যদি একটু জলটা টানে। তো প্রচুর কষ্ট হচ্ছিলো, আর এরকম করে জামা কাপড় ভিজে আধা ভিজে এরকম করে করে পরতে হচ্ছিলো। সর্দি পর্দিরও জামা কাপড় পরেছি যেহেতু ভেজা ছিল বলে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, আগামাতা কিছুই বুঝতে পারলাম না, সে যেরকম পারলাম সেরকমই শেয়ার করলাম। নেক্সটে ভালো করে শেয়ার করার চেষ্টা করব, আর নেক্সট ব্লগ আশা করি ভালোই হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।